আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 20 তারিখ 8 মাস 2024। সো সকাল সকালই দেখতেছি যে আকাশটা পুরো মেঘলা, এর জন্য হচ্ছে মাথা ব্যথা করতেছিল, মাইগ্রেনের ব্যথা যেটা বলো ওইটা আমার আছে। যাই হোক, তো যেই রকম বৃষ্টির দিন শুরু হয়েছে, আল্লাহ যেই ওয়েদার দিছে, মানে পুরো বাংলাদেশ আস্তে আস্তে তলায় যেতেছে। এক কথায় কুমিল্লা, চাঁদপুর, মতলব বিভিন্ন জায়গায় হচ্ছে অলরেডি পানির নিচে চলে গেছে। খালি ঢাকা সিটি পানির নিচে এখনো যায় নাই। যাই হোক, অফিসের জন্য রেডি হই, অফিসের উদ্দেশ্যে বের হইতে হবে। গোসল দিয়ে ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আম্মুদের ফ্ল্যাটে যাই। তো যা দেখি যে লালু আমার দিকে কেমন চায় আছে, মশারির এক কোণা দিয়ে অর্ধেক চোখ দিয়ে চায় আছে। তা আম্মুর কাছ থেকে অফিসের জন্য বিদায় টিদায় নিয়ে অফিসে রওনা দিই। অফিসে আসার পরই হচ্ছে মিস্টার দুষ্টু ও হচ্ছে গেটে আমার জন্য ওয়েট করতেছিল। তো ওর জন্য দুইটা কেক নিয়ে আসছি, ওর হচ্ছে কেক দুইটা দিয়ে তারপরে অফিসের ভিতরে আমি ঢুকি, কারণ ও আমার জন্য বইসা থাকে, ওয়েট করে এক কথায়। তারপর হচ্ছে অফিসে কিছু টাইমিং করলাম, ওয়ার্কারের সাথে দাঁড়ায় কতটুকু প্রোডাকশন দিচ্ছে পার মিনিট, কত কি প্রোডাকশন, এগুলো হচ্ছে ক্যালকুলেট করলাম। তখন একটা ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে রাখি। হচ্ছে বিভিন্ন কাজ, বিভিন্ন প্রসেসের কাজ। তো তাদের হচ্ছে টাইমিং করতেছিলাম। আইসাই হচ্ছে ফ্লোরে অফিসিয়াল যে কাজগুলি ওইগুলা রাখা, আগে প্রোডাকশনের কাজগুলি দেখতেছিলাম। তো আমাদের কাটিং সেকশনের যেই গোডাউন রুমটা, ওইটা রুমের পিছনে যাই, ফোনে কথা বলতে দিতে তখন আমি হঠাৎ করে দেখি যে এখানে 2 থেকে 3টা, এখানে 2টা আর ভিতরে আরেকটা বাইক ছিল, ওইটা ভিতরে ঢুকায় ফেলছে। তো এই জায়গায় যে 2টা বাইক দেখা যেতেছে, বাইক দুটো হচ্ছে অ্যাপ্রিলিয়ার এবং মোটামুটি ভালো সিসি, 250 সিসি প্লাস হবে অ্যাপ্রিলিয়ার বাইক। তো সে হচ্ছে 2টাই ঢাইকা রাখছে এবং বাইকটা স্টার্ট দিয়ে তারপর হচ্ছে সরে গেছে, যার যেমন শখ। তো দেন হচ্ছে একটা কাজে বের হয়েছি যমুনা ফিউচারে যাওয়ার উদ্দেশ্যে। জাস্ট উত্তরবাড্ডার থেকে যমুনা ফিউচার যাইতে আমার যানটা বের হয়ে যেতেছিল, মানে এত পরিমাণ জ্যাম। মানে ঢাকা সিটির ভিতরে কিছু কিছু জায়গায় এরকম জ্যাম পাওয়া যায় যা আসলে অবিশ্বাস করার মতো। মানে ওই পাশের রাস্তাটা ফাঁকা, যেটা অপোজিট রাস্তাটা, আর এই রাস্তাটা রাত নাই, দিন নাই, বিকাল নাই, ভোর নাই, অলওয়েজ জ্যাম থাকে। আর সামনে হচ্ছে রাস্তাটা ন্যারো, মানে কাটছে। যমুনা ফিউচারের সামনে অপোজিট দিয়ে হচ্ছে রাস্তা কাটা, রাস্তার কাজ চলতেছে, এর জন্য একটু প্রেশারটা এখানে বেশি। আর এই জায়গাটা অনবরত জ্যাম লাগেই থাকে। আর এই যে বড় বড় বাসগুলি, অনাবিল, তারপরে আকাশ পরিবহন, এদের কোনো সিরিয়াল নাই, পুরো রাস্তাটায় দখল করে রাখে, একবার এদিক একবার ওইদিক। এদিকে সিএনজি, মানে স্টুডেন্টরা যতদিন রাস্তায় ছিল মোটামুটি পারফেক্ট ছিল। ও হ্যাঁ, এই যে একটা মজার জিনিস, সে হচ্ছে গাড়ি মুছতেছে, এত জ্যামের ভিতরে সে লাস্টে না পাইরা গাড়ি মুছার টাইম পায় না গাড়ি মুছতে, তো সে নিজের গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে। এবার জিজ্ঞাসা করলাম। যাই হোক, যমুনা ফিউচার অবশেষে আসার পরে যমুনার মালিকগণের গাড়িগুলি দেখলাম কালেকশন করা, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, তারপর মার্সিডিজ, সি ক্লাস, ই ক্লাস, মানে যত যাই টাইপের ওনার গাড়ি আছে। লেক্সাসের প্যারাডো ভিডিওতে দেখা যেতেছে, বা একটু ভিডিও শ্যুট নিলাম। মানে খুব সুন্দর সুন্দর গাড়ি। মোবাইল দেখলাম যমুনা ফিউচারে, সোনি জেড। তো যাই হোক, যমুনায় ফিউচারে যে কাজে আসছিলাম, কাজ অলরেডি কমপ্লিট। তো তখন হচ্ছে এক ফাঁকে 2-1টা মোবাইল দেখলাম, যে আসলে কীরকম দাম। এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন বা রিকন্ডিশন বলা যায়। দিন শেষে রাতের বেলা হচ্ছে আমার হাতে যে প্যাকেটটা, এটা হচ্ছে একটা মিষ্টি বাহারি পানির, আমাকে একজন গিফট করলো। মোটামুটি 2টা গিফট করছে। তখন হচ্ছে দেখলাম একটা আম্মুর জন্য নেই আর একটা আমার জন্য, বাট লাস্টে আমারই খাওয়া লাগে, আম্মু মিষ্টি পান খায় না। সো রাত 12টার সময় ডিম বাজতেছি অফিসে বসা। মানে এখন আমি বাসায় যেতে পারি নাই, কারণ শিপমেন্ট আছে, এর জন্য অনেক ক্ষুধা লাগছে। এর জন্য হচ্ছে ডিম ছিল, 2 পিস রুটি আনছি, ডিম পোস্ট করে হচ্ছে বার্গার প্লাস স্যান্ডউইচ একই মানে বলা যায়, কারণ জাস্ট খাওয়ার জন্য, মানে পেটের ক্ষুধাটা নিবারণ করার জন্য ডিম পোস্ট করছি। তো খাওয়া দাওয়া করবো একটু এখানেই, কখন বাসায় যাব নিজেও জানি না। বাসায় আসতে না আসতে দেখি যে আমার লালটু, সোনামণি আর হচ্ছে সাধু, দুইজনেই সিঁড়িতে ওয়েট করতেছে। মানে তারা হচ্ছে আর ধৈর্য ধরতে পারতেছে না, রুমে কতক্ষণ থাকবে, রুম থেকে বের হবে। তো আয়সা হচ্ছে দেখি যে বান্দারা 5তলার সিঁড়িতে। তো আমিও আসছি, ওরাও আমার দেখলো, এদেরকে উঠাইলাম আস্তে আস্তে যে চলো, রাত হয়ে গেছে। ওর চোখ জ্বলতেছে ফ্লাশে সাধু। সো ওদেরকে ঘরে আনার পর হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম।
রাতের খাওয়া দাওয়ার পর হচ্ছে যে 2টা পান গিফট করছিল, ওই 2টা পান নিয়ে একটু গবেষণা করলাম আমি আর আম্মু, কারণ আম্মু অলওয়েজ পান খায়। তো যাই হোক, পান গবেষণার পরে পানটা খেলাম, পানটা মজাদার ছিল। তো আজকে এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।